শ্রীমদ্ ভগবদ গীতা ষষ্ঠ অধ্যায়। এই অধ্যায় হল ধ্যানযোগ অধ্যায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম তৎসৎ। এই অধ্যায়ের 18তম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ইয়দা বিনিয়তম চিত্তম আত্মন্যেবা অবতিষ্ঠতে নিঃস্পৃহ সর্বকামেভ্য ইয়ুক্ত ইত্যুচ্যতে তদা। অর্থাৎ সংযত চিত্ত যোগী যখন নিশ্চলভাবে আত্মাতে অবস্থান করেন এবং সকল বস্তুতে কামনা শূন্য হন, তখন যোগী যোগযুক্ত হয়ে থাকেন। এই অধ্যায়ের 10 থেকে 13তম শ্লোক পর্যন্ত সকল ধ্যানযোগী সাধকদের আসন পাতার এবং তাতে বসার বিধি নিয়মগুলি বর্ণনা করা হয়েছে। 14 এবং 15তম শ্লোকে সগুণ ও সাকারের ধ্যানের যে ফল তা বর্ণনা করা হয়েছে। 16 এবং 17তম শ্লোকে সমস্ত সাধকের পক্ষে উপযোগী নিয়মগুলি বর্ণনা করা হয়েছে। এবার 18তম শ্লোকে যোগীর চিত্তের স্বরূপের যে ধ্যান এবং ধ্যানের যে ফল তা বর্ণনা করছি। চিত্তের 5টি অবস্থা বা বৃত্তি আছে: মূঢ়, ক্ষিপ্ত, বিক্ষিপ্ত, একাগ্র এবং নিরুদ্ধ। এর মধ্যে মূঢ় এবং ক্ষিপ্ত চিত্তবৃত্তি সম্পন্ন মানুষের যোগ হয় না, যার চিত্ত কখনো স্বরূপে স্থিত হয় আবার কখনো স্থিত হয় না। অর্থাৎ যার চিত্ত বিক্ষিপ্ত তার দ্বারাও যোগ হয় না। চিত্তবৃত্তিতে যখন একাগ্রতা আসে তখন সবিকল্প সমাধি হয়। এই একাগ্র চিত্ত যখন নিরুদ্ধ অবস্থা প্রাপ্ত হয় তখন নির্বিকল্প সমাধি হয়ে থাকে। এই নির্বিকল্পই হল সমাধি যোগ। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সকল দিক হতে চিত্তের বৃত্তিকে বিশেষ রূপে সংযম করলে এবং কেবলমাত্র আত্মাতে অবস্থান করাতে পারলে চিত্ত অপ্রধান এবং নিশ্চল হয়ে যায়। আত্মা শুদ্ধ সত্য স্বরূপ, অতি স্বচ্ছ এবং চিতিশক্তির বিশেষ সন্নিহিত থাকায় চিত্ত চৈতন্য আকার প্রাপ্ত হয়। চৈতন্য তখন প্রধান হয়ে পড়ে এবং নিজস্বতা অপ্রধান হয়ে যায়। চৈতন্য প্রধান হলে যোগী প্রাপ্ত অপ্রাপ্ত, দৃষ্ট অদৃষ্ট, লৌকিক পারলৌকিক, শ্রুত অশ্রুত প্রভৃতি সকল পদার্থের ভোগ কামনাতে স্পৃহাশূন্য হয়ে যান। কোনো বিষয়েই তার আর কোনো তৃষ্ণা থাকে না। এই শ্লোকে 2টি বিশেষ কথা বলা হয়েছে: 1, চিত্তের স্বরূপে স্থিতি লাভ করা এবং 2, সকল বস্তুতে নিস্পৃহ হওয়া। অর্থাৎ চিত্ত স্বরূপে মগ্ন হতে হতে যখন স্বরূপেই স্থিতি লাভ করে তখন মনে কোনো বস্তু, ব্যক্তি, পরিস্থিতি ইত্যাদির চিন্তা আর আসে না। মন তখন স্বরূপেই লীন হয়ে যায়। এই প্রকার স্বরূপে মন লীন হয়ে থাকলে ধ্যানযোগীর বাসনা, কামনা, আশা, তৃষ্ণা ইত্যাদি সর্বতোভাবে রহিত হয়ে যায়। শুধু তাই নয়, তিনি জীবন নির্বাহের উপযোগী বস্তুর প্রয়োজনবোধ থেকেও নিস্পৃহ হয়ে যান। তার মনে কোনো বস্তু ইত্যাদির বিন্দুমাত্র আকাঙ্ক্ষা থাকে না। তখনই তিনি প্রকৃত যোগী হন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। শ্রীমদ্ ভগবদ গীতার প্রত্যেকটি অধ্যায়ের প্রত্যেকটি শ্লোকের খুব সহজ সরল বিশ্লেষণ আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।